মধ্যবিত্ত বাড়ির বউ সংসার খরচের টাকা কিছুটা হলেও বাঁচিয়ে নিজের চাওয়া পাওয়ার ইচ্ছেগুলো এইভাবে পূরণ করি। ছোট্ট একটি গ্রাম থেকে আমি মুনমুন। ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। আর আগামী দিনেও তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অসংখ্য ভালোবাসা। আজকের ব্লগটা একদম সকাল থেকে করছি না। এই যে সকালের বাসি কাজকর্ম এগুলো কিন্তু করে নিয়েছি। আর শরীরটা ভালো নেই, সেই জন্য ওগুলো আর শেয়ার করলাম না। আর আমাদের মতন মধ্যবিত্ত বাড়িতে জানো তো কাজের কোনো শেষ নেই, সব কিছু একা হাতে করে নিতে হয়। তাই হয়তো সকাল দিকের ব্লগগুলো তো অন্যদিন শেয়ার করি, আজ করলাম না। তো দেখলেই তো তোমরা, শাকটা আমি ধুয়ে নিলাম। আর এই কলপারে শাকটা ধুলে শাকের মধ্যে কোনো বালি থাকলে খুব ভালো করেই চলে যায়। আর যদি রুমের মধ্যে ধুই কোনো ছোট জায়গাতে তাহলে অনেক সময় বালি থাকে। তো সেই জন্য যখনই আমি শাক করি না ওরকম ভাবে ধুয়ে নিই। তো এখন যেহেতু আমি রান্না বান্না করছি তাই দেখো শাকটা সেদ্ধ করতে দিয়ে এসেছি। আর এখন আমি কিন্তু নিম পাতা ছাড়াচ্ছি। নিম পাতা ছাড়াচ্ছি বলছে, নিম পাতাগুলো ডাঁটা থেকে বের করে নিচ্ছি। আর জানো তো, নিম পাতা তো এখন এই সিজনের নয়, তবুও করছি। কারণ কি বলতো, ডাক্তার বলেছে যে অ্যালার্জির জন্য নিম পাতা খেতে। আর আমার শ্বশুরমশাই অ্যালার্জি হয়েছিল, যার জন্য এখন নিম পাতা হচ্ছে। আর তাছাড়া এই সময় কিন্তু নিম পাতাটা খেতেও ভালো লাগছে। যদিও এটা শীতকালে সবচেয়ে বেশি সুন্দর লাগে, তবুও কি হয়েছে বলতো, জল পড়ছে তো। এই বর্ষাকালে পাতা খুব সুন্দর সুন্দর ছোট ছোট পাতা হয়। যে কোনো গাছেই খুব সুন্দর কচি পাতা হয়, তাই নিম পাতাগুলো বেশ কচি। আর হাতে যখন বাজছিলাম তখন মাঝে মধ্যে বেশ ব্যথা লাগছিল। কেন বলতো, আজকে ওই যে রান্না করছি, যে নিম পাতার ভাজা আর শাক ভাজা করব, আর একটা অন্য তরকারি করব। তো যেটা আমি করব সেটা বলে দিই, এটা হচ্ছে আলতি মাছের তরকারি। আলতি বলতে যেটাকে কচু বলা হয়। তো আমাদের এখানে আলতি বলা হয়, আর আমার বাপের বাড়িতে কচু বলা হয়। তো সেই কচুটা যখন ছাড়াচ্ছিলাম, ওটা তো অনেকটা সেই পিছল টাইপের। তো ওটা যখন ছাড়াচ্ছিলাম তখন ছাড়াতে ছাড়াতে আমার আঙুলের পেছন দিকটা একটু কাটা হয়ে গিয়েছিল। তাই মাঝে মধ্যে না কাজ করতে গেলে খুব জ্বালা করে। আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছো, আমার ভিডিওটা আজই ফার্স্ট দেখছো, যদি তোমাদের ভালো লাগে যে গ্রাম্য জীবনের এই ভিডিওটা খুব সুন্দর, আগামী দিনেও নতুন নতুন ভিডিও দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুরা সদা সর্বদাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাই তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি তো অনেকবারই রান্না করেছিলাম মাছের ঝোল। আর এইভাবে কচুর তরকারি দিয়ে মাছের ঝোল, এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি কিনা জানি না, তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করি। আর অনেক বন্ধুই কিন্তু জানো যে এইভাবে রান্না হয়, কারণ অনেকের ভিডিওতেই দেখেছি। আর আমাদের বাড়িতেও কিন্তু এটা রান্না হয়, তবে অন্যদের তুলনায় কম। আসলে কি বলতো, এই কচুটা না আমাদের বাড়িতে একজন পছন্দ করে তো আর একজন করে না। মানে দুজন খায় আর তিনজন খায় না। তো যে বাড়িতে দেখবে এরকম অসুবিধে থাকে যে একটা খাবার সবাই খায় না, দেখবে সেই খাবারটা বেশি হয় না। তো এই খাবারটা আবার যারা পছন্দ করে, তারা পছন্দ তো দূরের কথা, তাদের খুবই প্রিয় খাবার এটা। তাই ভাবলাম যে আজকে দুজনের জন্য প্রিয় খাবারটা বানাই, কাল আবার হয়তো অন্য তিনজনের জন্য প্রিয় খাবার বানাবো। ব্যাস এরকম মন রেখেই আমি আমার সংসার জীবন চালিয়ে নিয়ে যাই। দেখো ওই যে কচুটা ভালো করে সেদ্ধ করে মশলা দিয়ে করে নিয়েছি। আর হ্যাঁ, এটা আমি আজ করছি শুধু মশলা দিয়ে। মশলা বলতে পেঁয়াজ বাটা, আদা, রসুন। আর এটা কিন্তু সর্ষে দিয়েও হয়। আমি সর্ষে দিয়েও করেছি, তবে তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয়েছে কিনা ঠিক মনে নেই। তরকারিটা হয়ে এসেছে তাই মাছটা দিয়ে দিলাম। মাছ একদম অনেক আগে দেওয়া হয় না, আমি তো দিই না, কারণ অনেক আগে দিলে কি হয়,
মাছটা কিরকম অনেকটা মানে সেই খুব সেদ্ধ হয়ে যায় না, আর অনেক নরম হয়ে যায়, অতটাও নরম নরম খেতে ভালো লাগে না। তো দেখো নামাবার একটু আগে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। আজ তো সকাল থেকে দেখলে তোমাদের সাথে রান্না বান্না শেয়ার করলাম, কিন্তু আজকে ভিডিওর যে মূল টপিক, কারণ আমরা মধ্যবিত্ত বাড়ির বউ, আর সত্যি বলতে কি সদা সর্বদাই হয়ে থাকে যে মধ্যবিত্ত বাড়ির বউদের কিছু ইচ্ছে থাকে, চাওয়া পাওয়া পূরণ থাকে। আর সেটাই আমি করছি, সংসার খরচের কিছু টাকা বাঁচিয়ে আজকে আমি এই নিজের ইচ্ছেগুলো পূরণ করলাম। হয়তো তোমাদের কাছে অদ্ভুত লাগবে, অনেকের কাছে, আবার অনেকের কাছে এটা কিন্তু কমন জিনিস। নিজের চাওয়া পাওয়ার ইচ্ছে পূরণ বলতে নিজের জন্য স্পেশাল কিছু না। সংসার জীবন করতে গেলে দেখবে অনেক কিছু ছোটখাটো জিনিস আমাদের অনেক অসুবিধে করে, আর সেই অসুবিধাগুলোই কিন্তু আমাদের চাওয়া পাওয়া। দেখো এই যে আমার ইচ্ছে পূরণ করেছি, কয়েকটা জিনিস কিনেছি যেগুলো খুবই প্রয়োজন ছিল। এটা হচ্ছে কলের ট্যাপে লাগানোর একটা জিনিস। আর এটা হচ্ছে ব্রাশটা, জামা প্যান্ট যেগুলো খুব ময়লা থাকে, কলার জিন্স প্যান্ট, সেগুলোর জন্য খুবই দরকার। তো দেখো এটা কেনার সময় খেয়াল করিনি, একটা না ব্রাশের মধ্যে ওই যে একটা ফুটো দেখলাম বন্ধ আছে, যেটাতে ওই খোঁচা খোঁচা যেগুলো থাকে জানি না, তো ওগুলো নেই। আর এটা হচ্ছে বটি। বটি আছে, আমার প্রয়োজন ছিল না, কিন্তু এই কারণে প্রয়োজন ছিল, একটা বটিতে না অনেক সময় লোকজন এলে দুজন তিনজন যখন সবজি কাটবো, বা ধারালো বটি বলতে ছিল না, সেই জন্য এটা ধারালো বটি। আর ওদিকে দেখো মগটাও কিনেছি রান্নার জন্য। আর ওদিকে দেখো সাবানের কেসটা। তো সাবানটা না এমনি রাখা হচ্ছিল, আর সাবান কেসটা ফেটে গিয়েছিল। ফাটা জিনিস ব্যবহার করতে নেই, তোমরা তো সবাই জানো। আর ওই যে গামলার মধ্যে রেখে দিচ্ছি রুটি সেকার জালিটা। রুটি সেকার জালির একটা তার ছিঁড়ে গিয়েছিল, তাই যখনই রুটি সেকি কদিন ধরে দেখছি রুটিগুলো যখনই ফোলাচ্ছি উল্টো সাইড করলে না ছিঁড়ে যাচ্ছে। তো এই হচ্ছে ছোট্ট ছোট্ট চাওয়া পাওয়া। আর চাওয়া পাওয়া এই কারণেই বললাম, এই ছোট্ট জিনিসগুলো না সংসারে অনেক সময় ভুলে যাওয়া হয়। তাই জানো তো এই ছোট্ট জিনিসগুলো আমি নিজে থেকেই কিনে এনেছি। আর এটা কিনেছি কিন্তু ওই যে সংসার খরচের যে টাকা একটু একটু করে বাঁচিয়ে রাখি সেখান থেকে। আসলে এই জিনিসগুলো কিনতে অনেক পয়সা লাগে না, তবু আমার মনে হলো যে একবারে অনেকগুলো কিনলাম তো, তাই যেটা রেগুলার খরচা হয় সেখান থেকে কেন নেব, তাহলে অনেকটাই বেশি হয়ে যাবে খরচ। তো সেই জন্য যে টাকা জমা থাকে সেখান থেকে কিনলাম, তাহলে আর অতটাও খরচটা বেশি বোঝাবে না, মানে ব্যয়টা অতটাও কম বোঝাবে না যদি আমরা সঞ্চয় থেকে এটা করতে পারি। আর দেখো এই যে কলের যে ট্যাপটার নিচে লাগানো, তো এটা জানো তো আমার থেকে বেশি কাজে লাগবে কাদের বলো তো, যারা পানীয় জল খায় এরকম ট্যাপ থেকে। এটার মধ্যে একটা জাল রয়েছে, নেট রয়েছে, যেটাতে শ্যাওলা আটকে যাবে। আর আমার উপকারে লাগছে এই যে জলটা একদম নিচে না অনেক ছিটকে ছিটকে পড়তো ট্যাপের থেকে। এটা এই যে কলটা লাগিয়ে দিয়েছি না, এটার জন্য কি সুন্দরভাবে সেই ঝর্ণার মতো আস্তে আস্তে জল পড়ছে, আর এতে কিন্তু আমার কাপড় কাচা বাসন ধোয়ায় কোনো সমস্যা হবে না। বেশ অনেকটাই সুবিধে হলো। তো এই ছোট্ট জিনিসগুলো না কদিন ধরে ভাবছিলাম কিনবো, তো আজ মোটামুটি, আজ না কালকে কিনে নিয়ে এসেছি। তো তোমাদেরকে আজকেই দেখাচ্ছি। তো সত্যি বলতে জানো তো এই ছোট্ট ছোট্ট চাওয়াগুলো না আমাদের সংসারে অনেক বেশি প্রয়োজনীয় থাকে। আর একজন গৃহিণীর জন্য এটাই সবচেয়ে বড় চাওয়া। আর সেই জিনিসগুলো পেয়ে গেলে এর থেকে পাওয়ার কিছু আর থাকে না। রান্না করার পরে একটু সময় ফাঁকা ছিল, আর এই যে ছেলের স্কুল ড্রেসের যে দুটো সাদা জামা রয়েছে, অনেকগুলোই সাদা জামা, তো এই দুটো ব্যবহার করে। আর কলা আর হাতা এইগুলো জানো তো একটু কেমন চিটচিটে থাকে, অন্যদের ছেলেদের হয় কিনা জানি না গো, কিন্তু কলারগুলো হাতাগুলো এমন চিটচিটে থাকে খুব সহজে আমি তো ছাড়াতেই পারি না। এই ব্রাশটার জন্য কয়েকদিন কাচতে গিয়ে অনেক সমস্যা হচ্ছিল, যে ব্রাশটা নেই বলে। তো যাই হোক আজকে নতুন জিনিস পেয়ে জানো তো ফেলে রাখা কাজটা করে নিলাম। আর ফেলে রাখা কাজ যদি কোনো জিনিসের জন্য পড়ে থাকে, তো কত সেই জিনিসটা পেয়ে গেলে অনেক সুন্দর লাগে যে কাজটা তাড়াতাড়ি করে নিই। তো দেখো আমি কাজটা করে নিচ্ছি। আর বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। তো আজ এখানেই শেষ করছি, টাটা।